এবার সিম্পলি আমরা বুঝে নিচ্ছি যে আমরা কেন ফেল করি, তুমি কেন বারবার ফেল করছো। ডিপ রিজন একটাই, তোমার মাইন্ড কখনোই এমটি থাকতে পারে না, ঠিক আছে? কখনোই তোমার মাইন্ড এমটি থাকতে পারে না। আগে ধরো তোমার মনের মধ্যে একটা ডোপামিন চিন্তাভাবনা আসতো, ডোপামিন আসতো যে এটা করি, পর্ন দেখতে, ফ্যান্টাসি নিতে, ইনস্ট্যান্ট প্লেজার পেতে। এখন তুমি যদি এই সমস্ত জিনিস বন্ধ করতে চাইছো না, তো তোমাকে এটা রিপ্লেস কিছু করতে হবে। যদি রিপ্লেস কিছু না করো তাহলে রেজাল্টে তুমি বোর ফিল করবে, তোমার মধ্যে আর্জ আসবে, তুমি মাস্টারবেশন করে ফেলবেই ফেলবে। এবার প্রবলেমটা বুঝতে পারছো? তোমার প্রবলেম একটাই, তুমি বলছো যে আমি এই জিনিসটা করতে চাই না, কিন্তু তার রিপ্লেসে তুমি কিচ্ছু করছো না। তুমি বলছো না যে আমি এই জিনিসটা করতে চাই, বাস এই জিনিসটা করবো না বললে হবে না, বন্ধ করছি বললে হবে না। তার পরিবর্তে তুমি কি করতে চাও সেই জিনিসটা নিয়ে তোমাকে ভাবতে হবে মাথার মধ্যে, এবং সেটাকে ফিক্সড করতে হবে যে তুমি কি চাও, তুমি কি করতে চাও। সে রিপ্লেসমেন্টটাকে নিয়ে আসতে হবে, নাহলে বোরডম আর রিল্যাপস তিনটেই পয়েন্ট রেজাল্টে। বোর ফিল করবে, খারাপ ভিডিও দেখবে, এবং খারাপ ভিডিও দেখে তোমার মধ্যে আর্জ আসবে এবং তুমি রিল্যাপস করে ফেলবে মাস্টারবেশন, আবার সেই একই পথে এগিয়ে যাবে, সেই একই লুপে যাবে এবং সেই আবার গিল্টি ফিল হবে। এবার জানতে চাইছি যে রিয়েল সলিউশন কি? এটা গেম চেঞ্জার কথা, একদম একদম মন দিয়ে শোনো, একদম গেম চেঞ্জ করে দেবে তোমার। রিয়েল সলিউশনটা শোনো মন দিয়ে। সলিউশন একটাই, ব্রহ্মচর্য মানে শুধু না না যে আমি করবো না এটা নয়। ব্রহ্মচর্য কথার অর্থ হচ্ছে ডিসিপ্লিন দিয়ে রিপ্লেসমেন্ট। সব কিছুর জন্য একটা করে, সব কিছুকে একটা জিনিস রিপ্লেস করতে হবে। যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে তুমি রিপ্লেস করবে জিম দিয়ে, তুমি নিজের মধ্যে স্কিল বিল্ডিংয়ে কাজ করবে। তুমি বেকার ফাঁকা বসে থাকবে না, ভাবনা চিন্তা করবে না যে আমি কী করবো কী করবো, আমি করতে চাই করতে চাই করতে চাই করতে চাই, কিন্তু কিছু করছো না, বেশ ভাবছো। সেই জিনিসটা নয়, যখনই মাথার মধ্যে আসবে যে এনার্জি রয়েছে শরীরে, কিছু একটা করি, একটা ভিডিও বানাই, একটু কিছু কাজ করি, একদম ডিপভাবে কাজ করি, একটু মোবাইলটা সাইলেন্ট করে বা সুইচ অফ করে রাখি, দিয়ে সেই সুইচ অফ করে রাখার পর নিজের ফোকাস করি একটা গোলে, ঠিক আছে? ক্লিয়ার গোল রাখি মাথার মধ্যে, খাতা পেন নিয়ে বসি এবং লিখি যে আমি লাইফে কী চাইছি, এই মাসে আমার কী গোল আছে। তোমার লাইফে অনেক বড় বড় প্রবলেম আছে, তুমি সেগুলোকে একটু ভাবনা চিন্তা করে দেখো যে আমার লাইফে এই জিনিসটা প্রবলেম আছে, আমাকে এই জিনিসটা সলভ করতে হবে, সেটার পর গোল বানাও, ঠিক আছে? শুধু না করবো না বললে কিচ্ছু হবে না, তোমাকে সব কিছুকে রিপ্লেস করতে হবে। তোমাকে দেখে যেন মানুষ, তোমার হ্যাবিট দেখে যেন মানুষ মনে করে যে হ্যাঁ, মানুষটা পরিবর্তন হয়ে গেছে, আগে এই কাজগুলো করতো এখন করছে না, এখন সে নিজের সাথে বিজি, নিজের কাজের সাথে বিজি, সে নিজের ফ্যামিলির সাথে বিজি, ভালো জায়গাতে বিজি, সে জিম করছে, সে নিজের মাথার মধ্যে বাস একটাই চিন্তাভাবনা, আমি এবং আমার কাজকর্ম, আমি এবং আমার গোল। আর সেই জিনিস নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ, তো জীবনটা সুধরে যাবেই, আর ব্রহ্মচর্য তুমি আরামসে জিতে যাবে। সো এনার্জি যদি তুমি ইউজ না করো, এনার্জি তোমাকে আরামসে কন্ট্রোল করে নেবে। এই জিনিসগুলো যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না আসে, কোনো স্কিল বিল্ডিংয়ের ইচ্ছা না আসে, ডিপ ওয়ার্ক না করো, বই না পড়ো, ক্লিয়ার গোল না রাখো, সেই গোলে যদি কাজ না করো মন দিয়ে, যদি মেডিটেশন না করো, তাহলে এনার্জি যে ভেতরে আছে সেটা তোমাকে কন্ট্রোল করবে। সে নিজের মধ্যে তোমার মধ্যে বোর ফিল করাবে, তোমাকে নানা রকম চিন্তাভাবনা দেবে। তুমি যদি একটা জিনিস না ভাবো যে আমি এই মাসের মধ্যে এই জিনিসটা অ্যাচিভ করবো, এই জিনিসটা যদি তুমি মাথার মধ্যে না রাখো, তাহলে তোমার মাথার মধ্যে এটাই থাকবে যে আমি কী করতে চাই, আমি কিছুই করতে চাই না। তখন এনার্জি তোমার মধ্যে কন্ট্রোল করবে এবং তুমি আরামসে হেরে যাবে এই রাস্তাতে। সো তোমার একটাই কাজ, তোমার কাজ হচ্ছে মাইন্ডসেটটাকে শিফট করা। আমি এটা করবো না এরকম ভেবো না, আমি এই এনার্জি দিয়ে নিজের লাইফ বিল্ড করবো, এবং কীভাবে করবো সেই জিনিসগুলো মাথার মধ্যে রাখো। এই মাইন্ডসেট যদি না আসে, তুমি 100 বার ট্রাই করবো, ফেলই করবে, ঠিক আছে? এবার থেকে ভেবো না যে আজকের পর থেকে করবো না। ধরো লাস্ট টাইম আমরা যখন করি, আমরা ভাবি যে এই জিনিসটা আমি আর করবো না, আমি আর করবো না, কিন্তু এরকম ভেবো না। এরপর থেকে ভাবো যে আমি এবার থেকে কী করবো, ঠিক আছে? একটা বই পড়তে শুরু করবো, নতুন হ্যাবিট তৈরি করলাম, এবার থেকে একটু এনার্জি, আমি ইউটিউবে ভিডিও বানাতে শুরু করবো, একটু রিলস বানাবো, আমি নিজে যা জানি সেই সমস্ত জিনিস নিয়ে রিলস বানাবো, বা আমি নিজের যে জব খুঁজছি, বা আমার নিজের যদি কোনো বিজনেস আছে, আমি তো পড়াশোনা করছি, সেখানে আমার 1 মাসের মধ্যে কী গোল হতে পারে, আমি নিজের লাইফটাকে কীভাবে বিল্ড করবো, আমি কমিউনিকেশন স্কিল কীভাবে শিখবো, আমি কীভাবে আরেকটু মেহনত করবো। যারা অনেক লাইফে উন্নতি করেছে তাদেরকে ফলো করো, তাদেরকে দেখো তারা জীবনে কী করেছে, তাদের সঙ্গে তাল মেলাও, তাদের মতো একটুকু 1% 2% হবার আজকের ডেটে চেষ্টা করো। 30 দিন পর তুমি আরও অনেক আগে এগিয়ে যাবে। সো এই মাইন্ডসেট যদি না নিয়ে আসো যে আমি কী করবো, সো নিজের মধ্যে কী করবো সেই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে, নাহলে ফেল করে যাবে। এরপর হচ্ছে যে তুমি যে মাস্টারবেশন করছো, তার মানে এমন না যে তুমি উইক হয়ে গেছো অনেক। রিল্যাক্স মানে সিস্টেমটা ঠিক নেই। মাস্টারবেশন করছো মানে নিজের ভাবনা চিন্তাগুলো ঠিক নেই। সিস্টেম, নিজের ভাবনা চিন্তা, মাইন্ডসেট যদি ঠিক করে নাও, যদি নিজের ক্লিয়ার গোল রেখে নাও, তাহলে রেজাল্ট অটোমেটিক্যালি আসবে, তোমাকে ভাবতে হবে না। সো আমার এইটুকুই বলার ছিল। আমি আশা করি তুমি আরামসে বুঝে গেছো যে তোমাকে কী করতে হবে এরপর থেকে। নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে, কী করতে হবে, কী ভুলটা করছি সেটা নয়, এই ভুলটাকে ঠিক করার জন্য কী করতে হবে সেই জিনিসটা ভাবতে হবে। সো যদি তুমি এই মিস্টেকটা বুঝে থেকে যাও, তাহলে কমেন্ট করো আমার এই কমেন্ট বক্সে যে সিস্টেম ফিক্স দাদা, আর ভিডিওটা শেয়ার করো যাতে অন্যরাও বুঝতে পারে যে কোথায় প্রবলেমটা হচ্ছে। যে বন্ধু তোমাকে বলছে যে ভাই বারবার এরকম করে ফেলছি, হয়ে যাচ্ছে, তাকে এই ভিডিওটা পাঠাও, দেখাও যে এই জায়গাতে ভুলটা হচ্ছে। আর সাবস্ক্রাইব করতে বলবে, এবং তুমিও সাবস্ক্রাইব করবে, কারণ এখানেই রিয়েল ট্রান্সফরমেশন শুরু হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।